আমার সাথে আমার লাইফের স্টোরি মিলে গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও 9 দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। এবার ঈদে মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি মুক্তির পর থেকেই স্টার সিনেপ্লেক্স সহ সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় লেগেই আছে। দর্শকরা বেশ পছন্দ করছেন সিনেমাটি। 9 জুলাই রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন। নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের 11তম দিন, অফিস ডে, তাও বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের শো হাউসফুল। 8 জুলাই স্টার সিনেপ্লেক্সে 23টি শো প্রচার হয়, যার প্রায় সব শো হাউসফুল ছিল। তিনি আরও লিখেছেন, ভোলার চর ফ্যাশন থেকে নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ প্রিয়তমা সাধারণ দর্শকের সিনেমা, তারাই প্রিয়তমা দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারো ব্যবসা নিতে পারে না, যার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে। সারা দেশে 108টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির 7 দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে 3150টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচে পড়া ভিড়ে 10 কোটি 30 লাখ টাকা ব্যবসা করেছে প্রিয়তমা। বাংলাদেশের পাশাপাশি 7 জুলাই সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। বিগেস্ট ব্লকবাস্টার প্রিয়তমা সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। জানা যায় ইতিমধ্যে সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় 15 কোটি টাকা। এবার এই ঈদে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এটি। এবারের ঈদুল আজহায় 5টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।